নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা সাহায্যকর একটা রেসিপি নিয়ে। এতে একটু গরমটাও কম লাগে আর স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো। আম পান্না, গরমের দিনে আম পান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। তাই আমি আজকে কাঁচা আম নিয়ে নিয়েছি, বোটা সমেত ভেঙে পড়েছিল কালকের ঝড়ে। তো এই আমটাকে নিয়ে চলো সবাই মিলে আম পান্না বানানোর রেসিপিটা দেখে নিই। তো আমি এখানে আমটা নিয়ে নিয়েছি, উনানে রান্না হয়েছিল তো সেই আঁচটাতেই এই আমটাকে পুড়িয়ে নেব। তো আমটাকে দিয়ে দিলাম আমি, বেশ ভালো আঁচ আছে। তো এরপরে আমি আমটাকে বার করে নিই। আমটা অনেকক্ষণই দিয়ে দিয়েছিলাম, বেশ আধ ঘন্টা মতন দিয়ে দিয়েছিলাম। আর যা আঁচে লাল ছিল, ও বাবা দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুড়েছে, দারুণ দেখাচ্ছে, একদম নরম হয়ে গেছে তুলোর মতন। আর আমের সাইজটাও বেশ বড় ছিল। তো এবার আমি আমটাকে ধুয়ে নেব ভালো করে, একটু ধুলো লেগে আছে, ছাই লেগে আছে, তো ভালো করে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে। কি সুন্দরভাবে পুড়েছে, একদম মাখনের মতন হয়েছে। তা এই দেখুন আমি পরিষ্কার করে তুলে নিলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ও বাবা, খুব নরম, খুব নরম, খুব সুন্দরভাবে দেখাচ্ছে এটা। এই দেখুন কি সুন্দর ছাড়ছে খোসাটাকে। আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর বোটাটা লেগেছিল, তার জন্য চামচের সাহায্যে এটাকে বার করে নেব। দেখা যাক চামচের সাহায্যে এটা বেরোয় নাকি। শক্ত আছে কিন্তু, একটু একটু শক্ত মনে হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। এই যে এর বেরিয়েছে, যাক বেরিয়ে গেল। তো এবারে আমি এটাকে একটু কেটে নিচ্ছি। এর মধ্যে যে বোটাটা আছে, বীজটা, সেটাকে বার করতে হবে। তো তার জন্যে এটাকে সাইড দিয়ে এর খোসাগুলো নিয়ে নিচ্ছি, মাংসগুলো। এই দেখুন কি সুন্দরভাবে গলেছে। কাঠের জালে কিন্তু রান্না দারুণই হয়। তো আমি এটা বীজটাকে বার করে নিলাম। এরপরে আমি এই আমগুলো নিয়ে নিলাম। এরপরে আমি দেবো এর মধ্যে চিনিটা একটু বেশি দিলে ভালো হয়, মিষ্টিটা, নালে কমও দিতে পারে। আর দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কা, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা পাকা কিন্তু কাঁচা লঙ্কা। আর স্বাদ মতো নুন আর জলজিরা। হ্যাঁ, এই জলজিরাটা দিলে কিন্তু দারুণ খেতে লাগে, পুরো ট্রেনে যেরকম বিক্রি হয় না আম পান্না, আমের রস, পুরো সেরকম খেতে লাগে। এরপরে ঠান্ডা জল দিয়ে দিলাম, এতে 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। এরপরে ঢাকনা এঁটে দিলাম। এবার আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি, খুব অল্প করতে হবে যেহেতু আমার এটা পুরো পাকাই ছিল। তো আমি এটাকে খুব অল্পই দিয়েছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, একদম মুখে জল চলে আসছে। তো এরকম আমি ঢেলে নিচ্ছি, দারুণ অসাধারণ হয়েছে দেখতে। এবার আমি এটাকে খেয়ে দেখাবো। আর আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই দারুণ টেস্ট হয়, না খেলে বুঝবেন না। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন।